নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব অবতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বের কি কি ক্যারেক্টার থাকে এবং এই ক্যারেক্টার রিলেটেড একটি চার্ট তোমরা বইতে সবসময় দেখতে পাবে। এই চার্টটি আমাদের মনে রাখার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কিন্তু আজ আমি তোমাদের বলবো একটা ট্রিক। সেই ট্রিক্স অনুযায়ী তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তো দেখে নিই কি সেই ট্রিক্সটা। দেখো, প্রথমে আমি চার্টে যাই। অবতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তার 6 রকম পজিশন আমরা দেখতে পাই। 1 2 3 4 5, এখানে 6টি পজিশন দেওয়া আছে। বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের সাইজ এবং প্রতিবিম্বের প্রকৃতি, এই চারটি জিনিস নিয়ে চারটি জিনিস চারটিতে আছে, তাই তো? তো আমরা প্রথমে দেখে নিই বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান কিভাবে আমরা মনে রাখবো। প্রথমে দেখো, একটা অবতল দর্পণ আমি ড্র করছি। এইটি হলো আমাদের অবতল দর্পণ এবং অবতল দর্পণের সামনে কি থাকে? প্রিন্সিপাল অ্যাক্সিস। এই হচ্ছে আমাদের পোল। এখানে প্রথমে আমরা দুটো পয়েন্ট আগে ড্র করে নেব। এক হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তার মানে বক্রতা কেন্দ্র, আর একটা কি রাখবো? ফোকাস, অর্থাৎ এফ। প্রথমে দেখো, বস্তু আমার অসীমে থাকে, এখানে আমি 1 মার্ক দিলাম। এটি হচ্ছে আমাদের অসীম পয়েন্ট, মিলল? নেক্সট, বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার আমি সি দিয়ে ডিনোট করেছি। এই পজিশনকে আমি 2 দিয়ে ডিনোট করলাম। দেন বক্রতা কেন্দ্রে আমি 3 লিখলাম। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। নেক্সট, বস্তুর অবস্থান ফোকাসে অর্থাৎ 5। নেক্সট, ফোকাস ও মেরুর মধ্যে অর্থাৎ নাম্বার 6। তো 1 to 6 আমি লিখলাম। এখানে দেখো সিরিয়াল নাম্বার 1 to 6 আছে। তো 1 to 6 আমার যদি দর্পণে আঁকি সেই পজিশনগুলো কোথায় হবে সেখানে আমি আগে ড্র করে নিলাম। এবার আসি প্রতিবিম্বের অবস্থানে। বস্তুর অবস্থান ক্লিয়ার। দেখো, এবার প্রতিবিম্বের অবস্থান কিভাবে মনে রাখবো? এখানে দেখো আমি 1 লিখেছি, অসীমে আমার 1 আছে। তোমরা 1 স্টার্ট করবে ফোকাস থেকে, এখানে আমি 1 লিখলাম। নেক্সট, 2 লিখবো আমি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। 3 লিখবো বক্রতা কেন্দ্রে। 4 লিখবো বক্রতা কেন্দ্রের বাইরে। 5 হবে অসীমে, কারণ এখানে আমার অসীম, এখানে যেহেতু আমি 1 লিখেছি, অসীম বলে এখানে 1 লিখেছি, তো 5 হবে এখানে অসীমে। 6 দেখো এখানে কোথাও লেখার জায়গা নেই, 6 লিখবো আমি এইখানে দর্পণের পিছনে। বোঝা গেছে? এটা হলো আমার প্রতিবিম্বের অবস্থান। দেখো, 1 মানে হচ্ছে ফোকাসে, 2 নম্বর হচ্ছে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, 3 হচ্ছে বক্রতা কেন্দ্রে, 4 হচ্ছে বক্রতা কেন্দ্রের পিছনে, 5 অসীমে, 6 দর্পণের পিছনে। বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান আমার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আছে প্রতিবিম্বের সাইজ। প্রতিবিম্বের সাইজ কিভাবে আমরা মনে রাখবো? দেখো, 1 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, তারপর 2 3 4 5 6, এইভাবে আমরা মনে রাখবো। 1 হচ্ছে কম হবে, 2 কম, 3 এর সাথে 3 দেখো একমাত্র 3 আর 3 এর ইমেজ পজিশন এবং 3 এর অবজেক্ট পজিশন হচ্ছে আমার সমান, তার জন্য 3 এ যে ইমেজ তৈরি হবে সেটি হবে অবজেক্টের ইমেজের সমান হবে। 4 বর্ধিত হবে, 5 দেখো অত্যন্ত বর্ধিত হবে, দেখো এখানটা আমি অনেকটা নিচে লিখেছি 5, অত্যন্ত বর্ধিত হবে। 6ও বর্ধিত হবে, কারণ ক্রমশ বাড়ছে। 1 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, তার মানে 1 কম হবে, 2 কম হবে, 3 হচ্ছে সমান হবে, দেখো 3 এর সাথে 3 এখানে লিখেছি, তার মানে 3ই যে আমার ইমেজটা ফর্ম হবে সেটি হবে আমার বস্তুর সাইজের সমান। 4 বর্ধিত, 5 অতি বর্ধিত, 6ও বর্ধিত। বোঝা গেছে? নেক্সট আসবো কি
আমাদের প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্বের প্রকৃতি আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো, এই যে 1 থেকে 5 সংখ্যাগুলো লিখেছি, দেখো এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে লিখেছি, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে লিখেছি। যেহেতু নিচের দিকে লিখেছি, এই দেখো এই আমি অ্যারো চিহ্নটা নিচের দিক করে দিলাম, অর্থাৎ এই যে ইমেজগুলো ফর্ম হবে সেই ইমেজগুলো হবে আমার অবশীর্ষ। অবশীর্ষ তৈরি হয়েছে, তার মানে এর প্রকৃতি কি হবে? সৎ হবে, তাই তো? অর্থাৎ রিয়েল ইমেজ ফর্মড হবে। ওকে, আমি আবারও বলছি, 1 থেকে 5 সংখ্যাগুলো দেখো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের তলায় লিখেছি, অর্থাৎ অ্যারোটা তোমরা ফলো করো। অ্যারোটা কি এখানে লিখেছি? উল্টানো অ্যারো লিখেছি, তার মানে এই ইমেজের প্রকৃতি কি হবে? অবশীর্ষ হবে। অবশীর্ষ হওয়ার মানে হচ্ছে এই ইমেজগুলো রিয়েল হবে। 6টি দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের আমি ওপরে লিখেছি, অর্থাৎ অ্যারোটা আমি সোজা দিলাম, এবং এই ইমেজটার প্রকৃতি কি হবে? অসৎ হবে, অর্থাৎ ভার্চুয়াল হবে এবং সমশীর্ষ হবে। আশা করি তোমরা এই চার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের শুধুমাত্র এই দর্পণ দিয়ে এই নাম্বারটা মনে রাখবে এবং তোমরা ইজিলি প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের সাইজ এবং প্রতিবিম্বের প্রকৃতি, এই কটি জিনিস খুব সহজভাবে তোমরা মনে রাখতে পারবে এবং তোমাদের কোনো ভুল হবে না। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই।